আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্রেডবোর্ড। এটার সাহায্যে আমরা কী করতে পারি? এর সাহায্যে আমরা যে কোনো সার্কিট তৈরি করতে পারি। মানে আমরা বিশেষ করে যেখানে ঝালাই দরকার, আমরা তো একটা সার্কিট আসলে ঝালাইয়ের জন্য করা যায় না বারবার, ঝালাই খোলা বা সোল্ডারিং করা, ডিসোল্ডারিং করা, সেটা একটা কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমাদের এই ব্রেডবোর্ডের সাহায্যে আমরা সহজেই যে কোনো সার্কিট তৈরি করতে পারি। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে লাইনগুলো আছে, এখন এখানে অনেকেই ধারণা নাই যে কোনটা লাইন আছে কোনটা লাইন নাই। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দুই ধরনের আছে, এখানে এক ধরনের আছে এবং এখানে এক ধরনের আছে। আসলে কোনটা লাইন আছে কোনো লাইন নাই। তো সেক্ষেত্রে আমাদের এই যে উপরের দিকে এবং নিচের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, এই যে পাঁচটা পাঁচটা করে আছে, এই পাঁচটার মধ্যে লাইন আছে কিন্তু পাশাপাশি কিন্তু লাইন নাই। এখানে কি এইগুলো কানেক্ট, এগুলো হচ্ছে কি ডিসকানেক্ট। আর এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে কি এই বরাবর লাইন আছে, কানেকশন আছে, এগুলো কিন্তু কোনো কানেকশন নেই। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি কানেকশন এরকম দেই, তো সেক্ষেত্রে যদি আমরা এই যে আমাদের ছিদ্রগুলো আছে, আমরা এখানে যদি একটা দেই, এইটা এবং এইটার মধ্যে একটা কানেকশন আছে, তার মানে এটা কি সংযোগ হইল। আমরা যদি পাশাপাশি এটা এখানে না দিয়ে আমি এখানে দেই, এখানে দিলে কিন্তু কোনো কানেকশন পাবে না, দুটো ডিসকানেক্ট অবস্থায় আছে। এটা কি আলাদা লাইনে আছে আর ডিসকানেক্ট অবস্থা আছে। আবার এখানেও সেম অবস্থা, এখানে যদি আমি এখানে দেই একটা, আরেকটা যদি আমি এখানে দেই, অর্থাৎ এই দুইটা কানেকশন আছে, যদিও দুইটা কি আছে একটু দূরে আছে, কিন্তু এই দুইটা কিন্তু কানেকশন আছে। অর্থাৎ এই লাইনের এই বরাবর লাইনের যে কোনো ছিদ্রে আমি যদি দেই, দুইটা ডিভাইস দিলে সেই দুটো ডিভাইস কি কানেকশন পাবে। যদি দেখা যায় আমার এখানে কিন্তু এটা কিন্তু পাশে, একেবারে পাশে, কিন্তু পাশে থাকলেও কি কানেকশন থাকবে না, কারণ হচ্ছে কি এটা ডিসকানেক্ট অবস্থায় আছে। এটাই হচ্ছে আমাদের ব্রেডবোর্ডের একটা বিষয়। তো এই আমরা ব্রেডবোর্ডের সাহায্যে আমরা সার্কিট তৈরি করতে পারি। তো কীভাবে সার্কিট তৈরি করা যায় আমরা একটা সার্কিট দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক ফিল্টার ট্রান্সমিশন সাবজেক্টের একটা প্র্যাকটিক্যাল, এক নম্বর প্র্যাকটিক্যাল সিমেট্রিক্যাল টি এবং পাই নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পরিমাপ করুন। তো আমরা এখানে একটি সার্কিট দেওয়া আছে বইয়ে, আমাদের যে সার্কিটটি দেওয়া আছে, আমরা সার্কিটটি যদি একটু চিন্তা করি, তো আমরা এখানে কিন্তু চিন্তা করতে হবে যে পয়েন্ট চিন্তা করতে হবে। এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্টে কয়টি কানেকশন আছে আমাদের এখানে। আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টার আছে, একটা রেজিস্টার আছে, আমাদের এই দুইটা রেজিস্টার এবং হচ্ছে কি এখানে আমাদের যে ইনপুট ইম্পিডেন্সের যে পয়েন্ট, সে পয়েন্টটা বের করে দেখা যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ধরে নিলাম আমাদের এই হচ্ছে একটা রেজিস্টার, এরপরে আমরা আরেকটা রেজিস্টার যেটা প্রান্ত থাকবে, আমরা এই আরেকটা রেজিস্টারের প্রান্ত এখানে নিলাম। এখন একটা রেজিস্টার চলে আসছে গ্রাউন্ডে, আমরা জাস্ট ধরে নিলাম আমাদের এই লাইনটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এটা ধরে নিলাম আমাদের গ্রাউন্ডের লাইন। আর এই রেজিস্টারটা চলে গেছে কোথায়, আমাদের এই পয়েন্টে। তো আমরা এই পয়েন্টের জন্য আমরা এখানে অন্য একটা সিলেক্ট করে নিলাম, আমরা এখানে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে কয়টা আছে এখানে, এখানে কিন্তু আমাদের এই রেজিস্টারটা আসছে, এখান থেকে আরেকটা রেজিস্টার গ্রাউন্ডে গেছে এবং আরেকটা রেজিস্টার গ্রাউন্ডে গেছে, অর্থাৎ এখানে আরো দুইটা রেজিস্টার প্যারালালে আছে, তো গ্রাউন্ডে আসবে। তো আমরা যদি এখান থেকে জাস্ট দিয়ে দেই, এখান থেকে দিয়ে দিলাম, এটা খেয়াল করতে হবে, এটা শক্ত করে চাপ দিয়ে দিতে হবে, কিন্তু এটা কিন্তু প্রবেশ করবে না। এবং একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে এটা প্রবেশ করানোর ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু সোজা হইতে হবে, কোনো বাঁকা হইলে কিন্তু সেটা সহজে প্রবেশ করানো যাবে না। তো আমরা এরপরে এটা দিলাম, এরপর আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি কানেকশনের ক্ষেত্রে কিন্তু হয়ে গেল। আমাদের এখানে যে বিষয়টি দরকার ছিল যে ইনপুট ইম্পিডেন্সের জন্য দুইটা পয়েন্ট বের করা, সেখানে আমরা দুইটা তার বের করে রাখি যাতে আমরা দেখাতে পারি এই দুটি হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্সের পয়েন্ট। যেহেতু আমাদের এখানকার প্র্যাকটিক্যাল হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আর আমাদের একটা বিষয় হচ্ছে যেহেতু সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স এবং ক্যারেক্টারিস্টিক সমান থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এই সার্কিট থেকে আমাদের একটা মাল্টিমিটার বা যে কোনো সাহায্যে পরিমাপ নেই, তাহলে কি পাবো আমরা, এই সার্কিটের ইনপুট ইম্পিডেন্স পাবো। ইনপুট ইম্পিডেন্সটি হচ্ছে কি আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এই হচ্ছে বিষয় আমাদের। এটা কিন্তু খুব একটা সহজ একটা প্র্যাকটিক্যাল, এটা যে কেউ চাইলেই করতে পারবে এবং আমরা আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এবং কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে।